আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন একটা নুডলস রেসিপি। তোমরা প্রত্যেকেই নুডলস তৈরি করতে জানো, তবে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি আজকে শেয়ার করব। আর এভাবে তৈরি করলে সবাই বারবার খেতে চাইবে। তো এখানে আমি প্রথমে 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই নুডলসগুলো। এখন এই নুডলসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমরা প্রত্যেকেই নুডলস তৈরি করতে জানি, কিন্তু সবার রেসিপির মধ্যে রয়েছে কিছু ভিন্নতা। তেমনি এই রেসিপির মধ্যেও তোমরা কিছুটা ভিন্নতা পাবে। তো আমাদের এই নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর পানিটা আমি ঝরিয়ে নেব। তো নুডলসের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আমার বাসায় রান্না করা 2 টুকরো গরুর গোশত। এখন এই গরুর গোশতটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো এই গরুর গোশতটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই গরুর গোশতটাকে কিন্তু আমরা নুডলসে ব্যবহার করব। এছাড়া এখানে আমি আরও নিয়ে নিয়েছি কিছু চিড়ে নেওয়া কাঁচামরিচ, আর নিয়েছি আমার ফ্লোরেজেন করা মটরশুঁটি, নিয়ে নিয়েছি কিছু বরবটি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও কিছু গাজর কুচি। এইগুলো সব উপকরণ আমি নুডলসে ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই সসটা আমি নুডলসে ব্যবহার করে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি সামান্য কিছু ভেজে নেব, সম্পূর্ণ বাদামি করে ভেজে নেব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বরবটিটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার হিট আমি হাই ফ্লেমে রাখবো, তা না হলে এই ভেজিটেবলগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দেব এর মধ্যে আমি গাজর কুচি ও চিড়ে রাখা সেই কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে আমি 5 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব। এটাকে 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমরা যে গরুর গোশতটাকে কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে আমি 2 মিনিট এই সবজির সাথে একটু নেড়ে চেড়ে নেব। আর যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব, আর অর্ধেকটা আমরা পরে নুডলসে ব্যবহার করব। তো এর সাথে এখন সসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে, মানে 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি এক সাইড করে নিচ্ছি। এক সাইড করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2টো ডিম। এই ডিম দুটোকেও আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব, তবে এটাকে বেশি ফ্রাই করে যাবে না, বেশি ফ্রাই করলে ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই আমি ঠিক এরকমভাবে এটাকে ফ্রাই করে নেব। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পরে এর মধ্যে আমি সেই পানি ঝরানো নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো দিয়ে দেওয়ার পর এখন সব কিছুর সাথে এই নুডলসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের মধ্যে থাকা সেই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দেব যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসটা। এখন আরও কিছুক্ষণ এটাকে আমি নেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার হিটটা আমরা মিডিয়াম টু লো হিটে রাখবো, তা না হলে কিন্তু নুডলসটা পোড়া লাগতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে নুডলসগুলো ভেঙে যাবে। তো নুডলসটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের নুডলস। এই নুডলসটার মধ্যে গরুর গোশতটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম, যা মুখে লেগে থাকার মতো। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বাসা একবার হলো এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।